আলাদিনের একটা জাদুর কুপি আসিল। কুপি খান দেখতে আসিল ঠিক এইটার মতন, কিন্তু ওইটা ছিল জাদুর কুপি। যখনই আলাদিন কুপির গায়ে ঘষা দিত তখনই এক দৈত্য এসে হাজির হইতো আর আলাদিনে 3টা ইচ্ছা পূরণ করত। আলাদিন পয়লা ইচ্ছা করলো রাজপুত্র হইয়া রাজবাড়িতে থাকনের। আমিও তাই চাইতাম। আমি তাইলে হাতির পিঠে চইড়া খালি মিষ্টি খাইতাম। মিষ্টি খাইতাম? মিনা, তুমি কি ইচ্ছা করবা? আমি চাইতাম কারো যেন রোগ নয়, তাইলে আমরা সবাই সুখে থাকতাম। এই ইচ্ছাটা আমরা সত্য করবার পারি। তোমার তাই মনে হয় দাদি? সত্য করবার পারি? ও দাদি, আলাদিনের কি হইল তাই কোন? এছাড়া আলাদিনের একখান জাদুর পাটি আসিল। সেই পাটি আকাশে উঠতে পারত। সেই পাটিতে বৈশা আলাদিন দেশ বিদেশ ঘুরে বেড়াইতো আর আজব আজব জিনিস দেখতো। ইস, আমার যদি একটা জাদুর পাটি থাকতো, আমরা কত কিছু দেখতাম। অহন যাও ঘুমাও গিয়া, আলাদিনের গপ্প কাইল শেষ করুম। মিনা, এটা কি জাদুর কুপি হইতে পারে না? তাইলে দৈত্যর দেখা পাইতাম। হ, তাইলে এই পাটিরে জাদুর পাটি বানাইয়া আমরা দেশ বিদেশ ঘুরবার পারতাম। কিন্তু এই সব শুধু স্বপ্নেই হয়। সব বাচ্চারা কেমন অসুস্থ দেখো। স্কুলে যেমন শিখছি ঠিক তাই হইতাছে। ওই বাচ্চা পোলাটা পানির দ্বারে পায়খানা করতাছে, আর পায়খানায় কত রোগের বীজ আছে। খালি চোখে তা দেখা যায় না, কিন্তু ওইটাই আমাকে অসুস্থ করে। দেখ রাজু, জাদুর বলে রোগের বীজ দেখা যাইতাছে। ওই সাই রং দিয়া দেখতাছি রোগের বীজ কেমনে পানিতে মিশে। হায় হায়, ওই বাচ্চাগুলা ওই পানিতে মুখ ধুইতাছে, গোসল করতাছে। মাইনছে ওই পানিতে থালা বাসন ধুইতাছে। ওই ময়লা পানি পেটে গেলে অগ খারাপ রোগ হইব। আরে ওই মাইয়ারা দেহি কলস ভইরা পানি লইয়া যাইতাছে, কিন্তু ওই পানি খাইলে তো ওর ডায়রিয়া হইব। ও তো জানে না পানিটা খারাপ। ওই পানি দেখতে ময়লা না। দেখ, বাড়ির সবাই ওই পানি খাইতাছে। এই জন্যই এই গ্রামের এত লোকের অসুখ। একটা কিছু করণ দরকার। চল রাজু, জাদুর কুপিরা কাজে লাগাই। জাদুর কুপি! আমি এই কুপির দৈত্য। বলো, তোমাদের ইচ্ছা কি? আমি কি যা খুশি চাইবার পারি? অবশ্যই, তুমি 3টা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, আমার ইচ্ছা সবাই স্যানিটারি পায়খানা ব্যবহার করব। পায়খানা? তুমি যা ইচ্ছা চাইতে পারো। সোনা রূপা, হীরা জহরত, মস্ত হাতি, মিষ্টি মন্ডা। না না,
পায়খানা খুব দরকার। পায়খানা জীবন বাঁচায়। ঠিক আছে, তুমি যদি তাই বলো, তোমার ইচ্ছাই আমার আদেশ। একটু দাঁড়াও ছোট্ট বন্ধু। বন্ধু, এই দিকে স্যানিটারি পায়খানা ব্যবহার করো। এবার বলো তোমার দ্বিতীয় ইচ্ছা কি? আমি চাই সকলে নিরাপদ পানি ব্যবহার করব। পানি? আমি দিতে পারি মণি, মুক্তা, ময়ূর। ও, তুমি তো জানো দৈত্য, নিরাপদ পানির দাম আরো বেশি। ঠিক আছে, বলা মাত্রই হয়ে যাবে। এক মিনিট, দয়া করে এখন থেকে নিরাপদ পানি ব্যবহার করুন। এই দিকে, দয়া করে এই দিকে আসুন। ইস, ওই মা হাত ধুইতে ভুইলা গেছে। বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর তার হাত ঠিকা রোগের বীজ খাওনের মধ্যে গেছে। অহনগ সবার ডায়রিয়া হইতে পারে। তুমি কি তোমার 3 নম্বর ইচ্ছাটার কথা বলবে? মিনা, তুমি মজার কিছু চাও? বলো তো, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? ও দৈত্য, আমি আরো বালা কিছু চাই। আমি চাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব। ঠিক বলছো। হ হ, এইটার দরকার আছে। একটু অপেক্ষা করুন মা, দয়া করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এক মিনিট ছোট্ট বন্ধু, আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো। অহন সবারই শরীর বালা থাকবো। হ্যাঁ, শরীর ভালো থাকবো। উঠো রাজু, আমি খুব ভালো স্বপ্ন দেখছি। আমার স্বপ্নে মিঠু আর তুমিও আসিলা। হ্যাঁ, আমি স্বপ্নে দেখছি আমাগো একটা জাদুর পার্টি আছে, আর একটা দৈত্য আমারে 3টা ইচ্ছা পূরণ করতে দিচ্ছে। শরীর বালা রাখনের লেগা কি করতে হইব তা আমি জানি। আমি অহন আমার ওই 3টা ইচ্ছা সত্য করার চেষ্টা করুম। ইচ্ছা? কিসের ইচ্ছা? শুনো তাইলে, আমার পয়লা ইচ্ছা হইল গ্রামের সবাই স্যানিটারি পায়খানা ব্যবহার করব। সবাই পায়খানা ব্যবহার করব। খুব মজার ইচ্ছা তো। এরপর কি হইব? এই ইচ্ছাটা সত্য করার চেষ্টা করতে হইব। আরে বোকা পাখি, গল্পে জাদুর কুপি থাকে, আমাগো ইচ্ছা নিজেগই পূরণ করতে হইব।
জাদুর কুপি আসলে কথা হইল আমাগো স্যানিটারি পায়খানা বানাইতে হইব। হ মিনাও স্কুলে তাই শিখছে। আমি চাই সব বাড়িতে স্যানিটারি পায়খানা থাকুক। মনে করছি বড় লোকেরাই স্যানিটারি পায়খানা বসাইতে পারে। পায়খানা কয়েক রকমের আছে, তারাই ট্রেনিং নিছে, ও সাহায্য করব। হ চাচা, কম খরচায় আপনিও পায়খানা বানাইতে পারবেন। বাবা চলো আমরা পায়খানা বানাই। স্যানিটারি পায়খানা থাকলে ডায়রিয়া থিকা বাসন যাইব। ঠিক কইছো মিনা। আমার চিন্তা গন্ধ লইয়া। চিন্তা কইরো না দাদি, গর্ত ঢাকা থাকলে আর পরিষ্কার রাখলে গন্ধ হয় না। চলো আমরা পায়খানা বানাই। তাইলে এই কথাই রইল। খুবই ভালো, কম খরচায় পায়খানার কথা তারা বলবো। চলি। খুব বালা হইছে, অহন পর্দা হইল। ঠিক কথা, রাইতের বেলায় আমার পায়খানায় যাইতেও সুবিধা হইব। অহন আর আমার রাইতে পায়খানায় যাইতে ভয় লাগবো না। হ রাজু, বাচ্চাগো সব সময় পায়খানা ব্যবহার করা উচিত। বানান শেষ, অহন সবাই পায়খানা ব্যবহার করব। পায়খানা ব্যবহার করো। তোমরা না। পায়খানা ব্যবহার করো। পায়খানা ব্যবহার করো। ছোট্ট বন্ধু, পায়খানা ব্যবহার করো। আরে এইটা কি? ও তুমি? পায়খানা ব্যবহার করছে। ঠিক আছে যাইতাছি। রাজু, রানীর গোসলের লিগা তাড়াতাড়ি পানি লইয়া আয় তো। রাজু পানি কই ঠিকানলা? এই পুকুর থিকা। রাজু এই পানিতে চলবো না, চলো টিউবওয়েল থেকে পানি আনি। টিউবওয়েল তো বহু দূরে। আমি জানি, কিন্তু আমার 2 নম্বর ইচ্ছা হইল সবাই নিরাপদ পানি ব্যবহার করব। আমরা তো বালা পানি ব্যবহার করি। হ, শুধু খাওয়ানোর জন্য। সবাই অহনো গোসল করতে আর থালা বাসন ধুইতে ময়লা পানি ব্যবহার করে, অসুখ সেই জন্য হইতে পারে। হ্যাঁ, তোমার ইচ্ছা পূরণ করতে অনেক কষ্ট হয়। নিরাপদ পানি ব্যবহার করো। ঠিক কইছ মিঠু, চলো সবাই রেগিয়া কই। ছোট্ট বন্ধু, নিরাপদ পানি ব্যবহার করো। আবার তুমি? ঠিক আছে, আমার পিপাসা লাগছে। আমাগো লগে চল দীপু। কিছুই হইল না মিঠু, সকলের স্যানিটারি পায়খানা আছে, সবাই নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু অহনো ডায়রিয়া হইতাছে, কারণ বালা কইরা কেউ হাত দয় না। হাত ধো। ঠিক তাই, এইটা হইব আমার 3 নম্বর ইচ্ছা। এইটা সত্য করুম। চলো বন্ধুগো ডাকি, অব সাহায্য লাগবো।
বন্ধুরা সকলরে সাই বা সাবান দিয়া হাত ধোয়ার কথা মনে করাইয়া দিতে হইব। পয়লা ছোট ভাই বোন গো আমরা এটা শিখাইবার পারি। বালা বুদ্ধি। চলো সব পায়খানার সামনে সাবান বা ছাই আর পানি রাইখা আসি। তাইলে আমাগো ইচ্ছা সবাই পায়খানা থেকে ফিরার পর বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর আর খাওয়ানোর জিনিস ধরনের আগে সাবান বা ছাই দিয়া হাত ধুইব। আমরা আমাগো ইচ্ছা সত্য করুম। এই যে দাদি, তোমার লিগা সাবান আর পানি রাখছি। খুব ভালা মিনা, তোমার ইচ্ছাগুলি তুমি পূরণ করতাছ। এই ছোট্ট বন্ধু, সাবান দিয়ে হাত ধোও রে। তুমি আমার স্বভাব পরিবর্তন করছো। আমরা বন্ধুরা তিনটা ইচ্ছা পূরণ করব। তোমরাও আসো সাহায্য করতে আসো। সবাই মিলে কাজ করব দিন রাত ধরে। সুখে শান্তিতে রইব জীবন ভরে। সুখে শান্তিতে রইব জীবন ভরে। ও মিঠু, তুমি আমারে বদলাইয়া দিছো। কি রে, তুইও কি দৈত্য হইলি নাকি?